আপনারা হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প শুনেছেন। কখনো কি শুনেছেন একজন হাঁস খামারি এভাবে হ্যামিলনের মতো বাঁশি বাজিয়ে প্রতিদিন তার হাঁসগুলো মাঠে চড়াচ্ছে এবং সেই হাঁসগুলো তারই সাথে সারাদিন বিভিন্ন ক্ষেত খামারে খাদ্য খাবার খেয়ে আবার নিজ গন্তব্যে ফিরে আসছে। এই মিন্টু মিয়ার হাঁস চাষের গল্প আজকে শুনবো। তো চলুন আমরা তার কাছ থেকে শুনি। মনে করেন শ্বশুর বাড়ি বিভিন্ন এলাকার লোকজনের বলছে হাঁস পালা যাবে না, ছোট কাজ, কিন্তু আমি কর্ম কোনোটাই ছোট ভাবি নাই। মানে আমি তো চুরিগিরি খাচ্ছি না। এই হাঁসগুলো আমি পালছি মাঠে, এই সকাল 8টার সময় বেরোই আর আপনার সন্ধ্যা 6টার সময় আমি ঘরে যাই। আচ্ছা, পালার থেকেই আমার সাথে সাপোর্ট আছে, খাবার নিয়ে আসে, তারপরে যখন সহযোগিতা করে হাঁসটা যখন আমি না পারি বৃষ্টি হলি সেগুলো আবার আগে আসে। আপনি কতদিন ধরে এটা পোষেন? আমি গেল বছর পালছিলাম, তার আগে আমার আম্মা হাঁস পালছিল। ওই হাঁসের ডিম দেখি যে আমার এখান থেকে 2 বছর আগে আমার খামারে গরু ছিল, গরু পালতাম। সেই গরুগুলো এক ভালো ভদ্রলোক মানুষ, তিনি সে মেয়ে বিটি সামনে চলে গেছে। আমি খাবার 8টার থেকে মাঠে নিয়ে চলে আসি। 8টার সময় বাসি দেবো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হওয়ার 8টার সময় বাসি দেবো, দিলে আমার হাঁসগুলো সব মনে করেন একসাথে, আপনারা তো দেখেছেন যে কীভাবে আওয়াজ দেয়, ছেড়ে দেবো। 5টা চলে আসবে। এখান থেকে আমার এটা হচ্ছে 5 নম্বর আর 6 নম্বর দুটো ইউনিয়ন। তাই এখান থেকে যাবো 5 কিলো আর এখান থেকে যাবো 5 কিলো। এই 5 কিলো রানিং করে খাওয়াতে যায়। এখানে হলো বর্ডার, আমাদের ভাদলি সীমান্ত বর্ডার, ওই বর্ডারের ধারে খাওয়াই। না প্রাকৃতিক খাবার আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। শামুক আছে, আপনার এই যে পোকামাকড়, মানে ঘাসের দানা, এগুলো খালি আরও মানে রোগ বালাই মানে ভালো থাকে। আমাদের কোনো হাঁসের কোনো রোগ নাই। আপনি সফল কিনা এই খামার করে? আল্লাহর রহমতে আমি সফল। আমার জন্য সবাই দোয়া করবে। আর আমি চাবো ছোট যারা আমরা মাঠে কৃষক, আমরা এই কাজ করি আর কি, তাদের জন্য সরকার জন্য আমাকে সুদৃষ্টিতে দেখে। সুন্দর ড্রেসে বেশে এই বিভিন্ন রকম আমার মন্তব্য করে মানুষ, এই যে যারা এখন নিজে না বললেও নয়, মানে শতকরা 80% লোক আমার প্রথম বলিছে যে ও কাউরা মাঠে মাঠে চড়ায়। এখন কিন্তু তারা বলে না, এখন দেখছি যে ওর হাড়গুলো ভালো, এখন বলছে না তোমার ধন্যবাদ। কিন্তু যারা বলে কারো কথায় রাগ করি নাই, কি জন্য রাগ করি নাই বলতে পারে, স্বাভাবিক একজন এক মনত্ব করতে পারে। এখন আমার এখানে টোটালি খরচ হয়েছে 1,80,000 টাকা। এখন আমার যদি সবগুলো বিক্রি করি আমার 6 লাখ টাকার মতন হবে। তাহলে আমি এখানে প্রায় 4 লাখ টাকার মতন বেনিফিট পাচ্ছি 5 মাসের ভিতরে। বাংলাদেশে এমন কোনো বিজনেস নেই সেখানে যেই আমি 2 লাখ টাকা ইনভেস্ট করি আমি 5 লাখ টাকা ব্যবসা হবে না। কষ্ট আছে, কষ্ট করলে সবল হবে। কষ্ট তো সবাই করে, পেটের দায় সবার কষ্ট করা লাগবে। কিন্তু আপনি নিজে একটা উদ্যোক্তা হই আরও করে দেখেন, আল্লাহর রহমতে আপনি সফল হবেন। আমার টাকা পয়সা ছিল না, তার কৃষি ব্যাংক এসে আমাকে ওখানে যোগাযোগ করলাম, ওরা আমার 2 লাখ টাকা লোন দিয়েছে। এই লোনের টাকার হাঁস আমি এখান থেকে 200 হাঁস বিক্রি করি, আমি আবার 1 লাখ টাকা শোধ করে দিয়েছি।